আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বালাগাল আওলাদি কামালি, সবাই পড়ি মহব্বতে। বালাগাল আওলাদি কামালি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল আওলাদি কামালি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ ফিসওয়ালিহি صلوا عليه وعليه. لا يمكن السلام كما كان حقه بعد الصدى بزرگ السمتصر لولا بكماله كشفت تجا بزمانه حسنت زميل فسواله صلوا عليه লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওহুদের গায়ে বেনে সমুদ্র তো তাফির কেসো জমিনে ইসলাম ভুলে গেছি মোরা তোমার বিধান নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলসবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ মুক্তাগাছা মুন্নাইশা বিদ্যালয়ের ইসলামী সম্মেলন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সরুল মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, সহসভাপতি মাওলানা শামসুল হুদা সাহেব, প্রধান অতিথি জনাব শহীদ ইসলাম তারা চেয়ারম্যান ৬ নং মানপুর ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত ওলামায়ে মধ্যে প্রধান বক্তা মুফতি নজরুল ইসলাম আজাদী সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করবেন ইনশাআল্লাহ। মুফতি মাহমুদুল হাসান সাহেব তিনি আলোচনা করবেন। মাওলানা মুজাম্মিল সাহেব এবং মাওলানা মোহাম্মদ রফিউদ্দিন সাহেব আরো স্থানীয় ওলামায়ে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা সুন্দর পরিবেশে দিনের কিছু কথা শোনা বলার সুযোগ করে দিলেন। ওই মহান পবিত্র দরবারে শুকরিয়া আদায় করি আমরা সবাই। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? শয়তান। এই তো একটু বুঝতেও কথা, আল্লাহর নাম শুনলে শয়তানের গায়ের মধ্যে ভায়ার সৃষ্টি হয়, আগুন আগুন। কারণ ওই যে আল্লাহ যে ভাই করছে জান্নাত থেকে, ওইটার জিনটা ওর গায়ের মধ্যে এখন আছে নাকি না? এই কারণে গায়ে ভায়ার সৃষ্টি হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা পাকে জানাইতেছি আমরা সালাম ও দরুদ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. Quran এবং সুন্নাহ হলো আমাদের জান্নাতে যাওয়া একমাত্র পথ। কথা ঠিক না নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন একটা মহান উদ্দেশ্য দিয়ে, ঠিক না? আমরা জানি সবাই, কিন্তু মানি না। কথা ঠিক না ঠিক বলেন? জানি সবাই কিন্তু মানি না। আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার আলগেশ্বর স্কুল প্রাইমারি স্কুলে আমি 6 নম্বর পড়ি না। আলগেশ্বর প্রাইমারি স্কুলের সাথে আমার বাসা বাড়ি। স্যার পড়াইছেন আমার উস্তাদ, উনি সভাপতি আজকের মাহফিলে। স্যারের অনুমতি নিয়ে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যারের কাছে এবং আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যাতে এমন কিছু কথা বলতে পারি যেগুলো আমাদের আমলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। বর্ষের এমন একটা জায়গা, যে জায়গাটার মধ্যে শুধু খোদা রহমত আর রহমত নাজিল হয়, আর বাজারের মধ্যে নাজিল হয় গজব। কথা ঠিক না ঠিক বলে? আমি মসজিদে নামাজ পড়ছি, এক মুরব্বী বলতেছে আমার তো বাজারে যাওয়াই যায় না, মহিলা করে দিল। আচ্ছা, লাখটার মহিলাদেরকে পাঠান কেন? পাঠান কেন? পাঠায় কেন? আমরাই তো পাঠাই নাকি? আমরা আগে বাজার ঘাট আমরা করতাম না, ওখানে আমরা পাঠাই তো করা যায়, আমরা না পাঠাইলে তাহলে দায়ী কারা? আমরা, ঠিক না? এই যে আমরা আমার করি, আমার বলতে কিছু আছে, বলেন তো বাবা যে আমার বলতে কিছু আছে? সব কিছুর মালিক কে? চিৎকার করে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আলিফ বাদ দেন, থাকবো কি? আল্লাহ লিখতে যে নামটা দেখি আল্লাহ, আলিফ বাদ দেন তো কি থাকে? লিল্লাহ। কি থাকে? এই যে কোরআন শরীফে আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ঠিক না বাবা? তাহলে লাহু বাদ প্রথম না, তাইলে থাকে লাহু। কি থাকে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার বলতে কিছু আছে। এবার লাহু বাদ দেন, থাকে কি? হু। একটা হাত আসবে, হাত। এই হাতে আল্লাহ পরিচয় তুলে ধরছেন কোরআন শরীফে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। দেখছেন আল্লাহর পরিচয়? আল্লাহর পরিচয় দেখছেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমার বলতে আসলে
আমরা এক সময় ছিলাম না, আরেক সময় কি বলেন তো? এক সময় ছিলাম না, আরেক সময় থাকবো না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, চলে যাওয়া যাবে একবার, আর তো ফিরে আসবে না, চলে যাওয়া যাবে একবার, আর তো ফিরে আসবে না। আজকে তুমি যাবে নাকি শুধুই পাগল পাড়া, কেউ যাবে না সঙ্গে তোমার, তুমি যাবে একা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের বালাখানা, যেতে হবে একা একা, সঙ্গে কেহই যাইবে না। বাবাজি ঠিক বলছে না ঠিক বলছে? এই কথাটা ভাবি আমরা, বলেন তো ভাবি? আল্লাহ এত নিয়ামত দিলেন, নিয়ামতের শুকরিয়াকে আমরা আদায় করতে পারি? বলেন তো পারি? শুকরিয়া আদায় করতে পারি না বাবারা? আমরা আমাদেরকে নিয়ে, আমাকে নিয়ে আমরা ব্যস্ত, কথা বলেন ঠিক না বেশি? এমন একটা জায়গায় বসছি যেখানে আল্লাহ ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। আল্লাহর ফেরেশতারা এখানে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছে, ক্যামেরা। আমার কথা না কোরআনের কথা, দেখেন তো কোরআনের সঙ্গে মিলা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। There is the word that has violent, which was not written in diary by an honorable writer. বান্দা এমন কোন কাজ করলে কথা বলে না যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ডায়েরির মাধ্যমে দুইজন ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করতেছি না। এই দুইজন ভাইয়া দুই কাজে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, যা কিছু করতেছি সব ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ডায়েরিটা খুলে দিয়া বান্দা, ইকরা ইবাদা, তোমার ডায়েরিটা তুমি পড়ো, আমি আল্লাহ হাকামুল হাকিম তোমার উপর কোনো জুলুম করব না, তোমার ডায়েরিটা তুমি পড়ো। এবার বান্দা ডায়েরি পড়বে আর আল্লাহকে বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কি ডায়েরিয়া যার মধ্যে জীবনের ছোট বড় সবই যে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ডায়েরি পড়তে 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 দেখবেন একদিন এই ফেরেশতারা পূর্বপাড়া জামে মসজিদে উদ্যোগে আগে যদি মাহফিলে বসে কোরআন হাদিসের কথা শুনতেছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ দেখছো কোন জায়গায় বসে রয়েছি, এই খাতিরে তুমি আমার মাফ করে দিতে পারো আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের দিকে তালাশ করবে, উসিলা খুঁজবে, বিশ্বনবীর উম্মতগুলোকে কিভাবে তাড়াতাড়ি আগে জান্নাত দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় বসে বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বলি, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানের মধ্যে বসছে। জান্নাতের বাগানে বসছে, এইখানে বসলে লাভ হয় না,
ক্ষতি হয় আপনারাই বলেন তো? আজকে রাত্রিটা যদি আপনার নাজাতের জন্য জড়িয়ে হয়ে যাইতে পারে নাকি পারে না? বলেন পারে না? সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাউন্ড কমাই দেন, সাউন্ড কমাই দেন, বক্স উড়ে গেছে, বক্স উড়ে গেছে, আপনাদের কানের মধ্যে লাগবে ওটা কথা শুনতে পারবেন না। হ্যাঁ, বক্স উড়ে গেছে, বক্স উড়ে গেছে। সম্মানিত হাজিরিন, কি এখন দেখেন তো সমস্যা হয়ে গেছে? মাত্র আলোচনা শুরু হইতেছে, বক্তাদের ওনারা বক্তা আলোচনা করবেন, আপনাদের ধৈর্য ধরে এই পর্বটা শেষ করে মোনাজাত করে যেতে হবে এখান থেকে, তাই না? সময় হাজিরিন, সেজন্য আজকে দেখেন আমরা যাদের কাছে কবরস্থ করে আসতেছি, আমি একটু আগে বললাম তারা তো আর কোনোদিন আসবে না। একদিন থেকে আমাদের দুনিয়া ছেড়ে দায়িত্ব হবে, এই কথাটা আমাদের মনে রাখা লাগবে নাকি লাগবে না? আপনারা বলেন তো, মনে রাখা লাগবে নাকি লাগবে না? সম্মানিত হাজিরিন, মানুষ এই দুনিয়াতে কাজগুলি করে আল্লাহকে যে আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। I have created man so much beautiful. এই পৃথিবীতে মানুষকে আমি বানাইছি সবচেয়ে সুন্দরভাবে। মানুষকে কি করে সবচেয়ে সুন্দরভাবে বানাইছে না? এত শক্তিশালী সিংহ, এত শক্তিশালী হাতি, এর উপর কর্তৃত্ব কারা কারা? পায়ের উপর মানুষ, তাই না? মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি। আল্লাহ পাক সবকিছু তো মানুষের লেগে এই দুনিয়ায় পাঠাইলেন। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আমি আল্লাহ সবকিছু বানাইলাম একমাত্র মানুষের জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জন্য I have created all things in this world for this mankind. মানুষের লেগে আল্লাহ সবকিছু বানাইলেন। বিশ্ব নবীর উম্মত বানাইলেন আমাদেরকে, তাই না? বিশ্ব নবীর উম্মত বানাইলেন আমাদেরকে। পুরো দরখাস্ত করে আসতে হয়েছে না? বাবা ঠিক না ঠিক বলেন? বিশ্ব নবীর উম্মতরা যাবে কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবে। কিভাবে? প্যান্ডেল তো ছবি পড়ছেন, তাও তো মানুষ বসছে না, তাও তো মানুষ বলে না। এলাকার সবাই আসছে, বাবার যে মাহফিলে আসছে। আপনারা কি মনে করেন আসবে সবাই? তাও আসবে না। কেন আসতো না? নসিবে ইসলাম নাই, হেদায়েত নাই, হেদায়েত নাই, নাই বইলেই তারা আসবে না। রওনা দিছে, প্রতিমধ্যে আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহেব আসা করে কিন্তু কি হবে? সাগর কইতেছে স্যার মসজিদটা আমার দিকে চাইয়া দিয়েছে, একটু পারমিশনে নামাজটা করে আসি। সাহেব কইতেছে রওনা দিলাম একটা যাবার কোন ঝামেলা জড়াই দিই না, যা তাড়াতাড়ি নামাজ পড়ে আমি কেমন আমি বাইরে দাঁড়াই দিলাম। সাহেব মানুষ তো নামাজ পড়া লাগে না, ঠিক না? সাহেব বলে নামাজ পড়া লাগে, বাবা যদি বলেন তারা দেখেন না সালাম দেন সাহেব যদি মাথা দেখে মাথা দেখি হয় এত অহংকার করার মালিক একমাত্র কারা? আপনার গায়ে এত অহংকার কে লিগাইছে? আজকে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, পথের ফকির বানাই দিতে আল্লাহ 1 সেকেন্ডের সময় লাগবে না। কথা বলেন ঠিক না? মালিকুল মুলক আল্লাহ সমস্ত রাজত্বের মালিক। তোদের যাকে ইচ্ছা রাজত্ব আল্লাহ দেন, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। কথা ঠিক না? কথা বুঝলেন?
কোন দিকে যায় আলোচনা ক্ষমতা দেওয়ার মানে ছিনাইয়া নেওয়ার মালিক মনে রাখবেন আপনার তো প্র্যাকটিক্যালি দেখতেছেন না এবার সাহেব বাইরে চাকর মসজিদের ভিতরে নামাজ পড়ে করবুল কাছে আসলে পীরের মুরিদ পীর সাহেব শিখাই দিয়েছে 5 নামাজের পরে 3 তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পড়ে বাইরে বাকি আল্লাহ বলতেছে সাহেব হয়ে কি হবে আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই চাকর হয়ে কি হবে আমার মসজিদের দরজা তার জন্য খোলা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এবার অনেকক্ষণ সময় হয়ে গেছে সাহেব মসজিদের জানালায় উঠে দিছে কি ব্যাপার ঘুমায়া করলো নাকি মসজিদের ভিতরে দেয়া এবার জানালায় উঠে মেরে দেখো কোন কাছে বয়ে দেখো এবার সাহেব বলতেছে সর্বনাশ এতদিন যে বাজার ঘাট করবার লেগে টাকা দিয়ে পাঠাইছিলাম কত টাকা মাসে জানা দেয় হিসাব করতেছে এবার কি করে সর্বনা পয়সা গুনি না খুদার নামে তাসবিহ করি সাহেব তো সর্বনাশ ভাবলাম কি আর কইল রাখি আশাবাদী থামাবি রহমতুল্লাহ ওনার জীবনীতে আসছে উনি একদিন তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে পুকুরের পাড়ে ওযু করতেছেন ইন দা মিন টাইম এই সময় একটা চুরি করবার লেগে পুকুরে আরেক পাশে গোসল করবার আসছে আশাবাদী থামাবি রহমতুল্লাহ বলতেছে ভাবছিলাম এই এলাকায় চুরি মনে হয় এই তাহাজ্জুদ নামাজ পড়ে আমি একাই পড়ি আজকে দেখি না নামাজে আরেকজন আছে সুরবাল কাছে ভাবছেন এলাকা চুরি মনে আমি একাই পড়ি আজকে দিন আসুন আরেকটা আছে এই জন্য বাবা আমরা তো আই ছাত্রদেরকে আমি আব্বাসিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আপনারা অনেকে চিনেন আল মারকুনি একই সোয়ালা নাফসি যে যেমন তার আন্দাজটাও ঠিক তেমন কথা ঠিক না সুরুর তামাম পৃথিবীর সমস্ত মানুষ সুরুর নামাজে বান্দা মনে করে তামাম পৃথিবীর সব মানুষ নামাজি এর দুজনের পার্থক্য বুঝতে পারছেন না এবার সাহেব করে যাক আমার মনের কথা তো বুঝবার পাইছে না যাকে বলবে জানি এবার চাকর একটা উত্তর দিছে এই উত্তরটা শোনাবার লেগে ঘটনাটা বললাম আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না ওই কেন জানিব আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না ये ताकदीर का मामला है नसीब बताएगा एक पुराने माहफिल में कुरान হাদিসের কিছু কথা শোনা এটা তাকদীরে থাকতে হবে ইচ্ছা করলে সম্ভব হবে না আপনারা বসতে না কেন আর যারা ওই বয়ে বয়ে পরিবেশ আছে না কি দেশে দোহান হয়ে বসে এদের মর্যাদা এদের স্ট্যাটাস কি আপনারা মনে করেন এক সমান স্ট্যাটাস এক সমান হবে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতে যাবে এদের মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কায়রে জমিনে পাথরে গাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছো নাজাতের দোয়া দাও প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো শেয়ার দিকে স্যার বক্তাই আছে শেষ করেন হ্যাঁ
স্যার কিছু কথা বলবে আশা করি। আমি স্যারকে কিছু বলার সুযোগ করে দেয়া আমার বক্তব্যটাই শেষ দিকে আনার চেষ্টা করতেছি। তারপরে আপনাদের আরো মেহমান আছে, আমি সব কথা বলে আরো ওনারা কি বলবো, ওনাদের জন্য সুযোগ করে দিতে হবো না। বিশ্বনবী উম্মত আমরা জান্নাতে যাবে সবার আগে। ইদ্রিস পয়গম্বরের নাম শুনছেন আপনারা, শোনেন নাই? ইদ্রিস পয়গম্বর যখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন, ইদ্রিস পয়গম্বরের সঙ্গে চতুর্থ আসমানে দেখা হয়েছে। বিশ্বনবী ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞেস করছেন, ইদ্রিস নবী আপনি দেখি জান্নাতের খালি বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কেন? এই ঘটনাটা দিয়েই বাবা শেষ করব। আমার ইদ্রিস নবী বলেন, নবী গো আমি তো জান্নাতের ভিতরে ঢোকার চেষ্টা করি, জান্নাতের যে দরজার মধ্যে আমি ঢোকা দেই ভিতর থেকে আওয়াজ আসে বলে ফিরে যান ফিরে যান। ইদ্রিস নবী জান্নাতের রুমটা আল্লাহ রাসূল আমি বিশ্ব নবী ও উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর ইফতারের সময় হলে জিবরাইল আমিন আসমান থেকে জান্নাত থেকে ইফতার বলে না ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তুমি অনুমতি দিলে আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করব। আল্লাহ বলে দেখা করতে কোন চাইতেছো যাও। আসছে ইদ্রিস নবী বড় দরজা ঢুকা দিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসে কে? কারণ আজরাইল আমার সময় শেষ না হুজুর আসছো কেন? আসছে আপনার সঙ্গে দেখা করবার লেগে। বলেন বাবা যে আপনার ঘরের দরজা দিলে 11টার সময় টুকা দেয়, আর আপনি যদি বলেন কে যদি কাজ নাই শরীরের মধ্যে কিরকম আনন্দ লাগবে বুঝলে? নবী তো কোনো ভয় নাই, সময় শেষ না আসছো কেন? আসছে দেখা করবার লেগে। আমার সঙ্গে দেখা করবা, 3টা শর্ত আছে দেখা করবে। বলে সুবহানাল্লাহ, 3টা শর্ত, এই 3টা শর্ত দিয়ে শেষ করবো বাবা। আচ্ছা বলেন তো আপনার কাছে আমার কাছে আজরাইল যে 50,000 টাকা ঘুষ দিয়ে দিলাম আগামী বৈশাখ মাস আলো কাজ হবে বাবা, যে কাজ হবে? মরণ থেকে যতই পালাও মরণ তোমার যদিও ছোট একটা পানির লোটা বসে গায়ে লাগিয়েছে, কথা ঠিক না? আমি আপনার 3টা শর্ত শুনি, বলেন। আজরাইল আমার বহুরে একটু প্রপোজ করবা। আচ্ছা 2 নাম্বার আমার একটু জান্নাত জাহান্নামে নিবা, আল্লাহ জাহান্নামটা দেখতাম কত ভয়াবহ শাস্তির অবস্থা। 3 নাম্বার আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইবা, দেখতাম আমি আল্লাহ জান্নাতটা কত সুন্দর। এবার আল্লাহর কাছে আল্লাহ তোমার ইদ্রিস পয়গম্বরকে শর্ত দিয়ে দিয়েছে, ঠিক না? এবার 1 নাম্বার শর্ত পূরণ হয়েছে, তাই না? 2 নাম্বার জাহান্নামে বেরিয়ে গেছে, যে জাহান্নামে রেখে সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বরকে আবার তুলে নিয়ে আসতো। এবার হয়ে গেছে জান্নাতে। জান্নাতের ভিতরে ইদ্রিস পয়গম্বরকে ঢুকাইয়া আজরাইল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। কি চমৎকার দৃশ্য দেখেন। আজরাইলের জান্নাতে যাওয়ার অনুমতি নাই, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অনেকক্ষণ সময় হয়ে গেছে, আজরাইল ডাকতেছে ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস পয়গম্বরের কোনো খবর নাই। অনেকক্ষণ পরে আইছে ইদ্রিস নবী, আয়েশা আজরাইল বলতেছে আজরাইল ডাকো কেন, ডাকো কেন? ডাকতেছি তো যাবেন না? যাবো মানে? আজরাইল আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মৃত্যুবরণ করতে হবে। আমাকে তো একটা মারছো,
পয়গম্বরের জন্য আমি এটাই লিখে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর এখনো জান্নাতে। দিস ইজ দ্য এক্সেপশনাল লেটার ফর দ্য হোলি প্রফেট অফ ইদ্রিস আলাইহিস সালাম। এটা ইদ্রিস পয়গম্বরের জন্য শুধু এক্সেপশনাল লেটার, কিন্তু সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মদ। বুখারী শরীফে হাদিস নিয়ে মিলাই দিয়ে শোনাই যায়, বেদবরে ভাড়া ইন্নাল জান্নাতা হুররিমাতাল আনবিয়া হাত্তা আদখুলাহা। আমি যতক্ষণ জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট করতে পারেন হুজুর সবার আগে বিশ্বনবীর উম্মতরা কেন জান্নাতে যাবে? এর উত্তর হলো বিশ্বনবীর উম্মতরা নামাজ পড়ছে 50 ওয়াক্ত আর রোজা রাখছে সারা বছর। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে 50 ওয়াক্ত। ওই যে মেরাজে গিয়ে আল্লাহ 50 ওয়াক্ত বাতিল করছেন না? আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিকই, কিন্তু সওয়াব চলে গেছে। সওয়াব জীবনে 50 ওয়াক্তের সমান। আর রোজা রাখছে সারা বছর, মানে 330 দিন আর 6 দিন 36 দিন রোজা রাখছে। 36 দিনের এক একটা রোজার সমান 10টা রোজার সমান সওয়াব পাবে উম্মতে মুহাম্মদ। এই 36 কে 10 দিয়ে গুণ করেন 360 দিন, অর্থাৎ 360 দিন এক বছর, মানে 365 দিন। সারা বছর রোজা রাখছে উম্মতে মুহাম্মদ। এইখানে সবার আগে জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, আমার মা বোনদের জন্য একটা কথা বলে শেষ করি। আল মারাতু ইলা সাল্লাত খামসাহা ওয়া সাল্লাত শাহরাহা ওয়া আসানাত ফারদাহা ওয়া আতাত দাওয়াহা আল্লাহ তাআলা মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাহ। মেয়েরা যদি 4টা আমল করতে পারে, শুধু না নামাজটা পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে রমজান মাসে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, ওই মহিলার আল্লাহ বলে একটা জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা এখানে শেষ করলাম। অনেক বক্তা দাওয়াত দিয়েছেন, সবাই আলোচনা করতে সবাইকে সময় দেওয়ার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। তো আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। In conclusion, we say we should live our social, family and political life according to the principle of Quran and Sunnah, because the Quran and Sunnah our way